বন্ধুরা, এতদিন পর্যন্ত ইরান আমেরিকার যে যুদ্ধ, ইরানের পাল্লা ভারী ছিল, মানে জয়ের সম্ভাবনা তাদের দিকে ছিল। কিন্তু এই মুহূর্তে যে খবর বেরিয়ে এসেছে আর আমেরিকা যেটা করে দিয়েছে ইরানের ওপর, সেটাকে শুনে মনে হচ্ছে যে এখন সেই পাল্লাটা চেঞ্জ হয়ে আমেরিকার দিকে যেতে চলেছে। হ্যাঁ, কেননা এই মুহূর্তে ট্রাম্পের ধরনী বিদারক বোমা কতটা বিপজ্জনক আর সেটা দিয়ে আক্রমণ করে দিয়েছে ইরানের ওপর। কেননা দেখুন, যুদ্ধের ৩২তম দিনে একদিকে যখন ট্রাম্প দাবি করেছে যে ইরানের সাথে আলোচনা খুব ভালোভাবেই চলছে, ঠিক সেই মুহূর্তে আমেরিকার পক্ষ থেকে এক বিশাল হামলা চালানো হলো আমেরিকার তরফ থেকে ইরানের ঘরের ভেতরে। এমন এক হামলা যা সরাসরি ইরানের নিউক্লিয়ার সিটি বা পরমাণু শহরের ওপর করা হয়েছে, এবং এতে ট্রাম্প ব্যবহার করেছেন কি জানেন তো, সেই বাহুবলী বা সেই মহার্ঘ শক্তিশালী বোমা, ধরনী বিদারক বোমা। কোথায় ফেলা হলো? এই বোমার ওজন হচ্ছে 2000 পাউন্ড। আর এই 2000 পাউন্ডের বোমা ফেলে কি হতে পারে, জাস্ট ইমাজিন করুক। আমার কথা শুনে আপনারা বুঝতে পারবেন আর কিভাবে খলিফার মাঝরাতের ঘুম উড়ে গেল এই বোমার আঘাতে। তো দেখুন এই মুহূর্তে প্রচুর ভিডিও ভাইরাল, একটির পর একটি বিস্ফোরক আর আকাশ জুড়ে কুণ্ডুলি পাকানো ধোয়া। বিস্ফোরণ এতটাই প্রচণ্ড ছিল যে আগুনের আলোয় রাতের আকাশও দিনের মতো ফর্সা হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধে এযাবৎকাল পর্যন্ত হওয়া হামলাগুলোর মধ্যে এই ছবিগুলো সবচেয়ে ভয়াবহ। আর এই ছবি দেখে বুঝতে পারছেন সেই ধ্বংসযজ্ঞ কিভাবে হয়েছে। অবাক করে দেওয়ার মতো এই বিস্ফোরণ ইরানের নিউক্লিয়ার সিটিকে পুরো কেঁপে উঠেছে। এই দৃশ্যগুলো হলো ইরানের ইস্পাহান শহরের, যেখানে আমেরিকা গত রাতে 2000 পাউন্ডের বোমা বর্ষণ করেছে। হামলা এতটাই বিশাল আর জোরালো ছিল, মনে হচ্ছিল পুরো শহরটি বুঝি কেঁপে কেঁপে উঠছে। ভিডিও এতটাই বিধ্বংসী ছিল যে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এটি নিজের অ্যাকাউন্টেই পোস্ট করেছেন। আসলে ইরানের ইস্পাহানের যে জায়গায় হামলা চালানো হয়েছে সেটি ছিল ইরানের মিসাইল এবং অস্ত্রাগার ডিপো, যেখানে বিশাল পরিমাণে ইরানের মিসাইল স্টক করা ছিল। আর খলিফার এই মিসাইল সিটি ধ্বংস করতে আমেরিকা তাদের সবচেয়ে ডেডলি বোমাগুলো ব্যবহার করেছে। এই হামলায় 2000 পাউন্ডের অত্যাধিক শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাকে ইউজ করেছে, যা মাটির গভীরে তৈরি মজবুত আস্তানাগুলোকে গুলিয়ে দিতে সক্ষম। এটি আমেরিকার এমন এক বোমা যা মাটির নিচে চিরে খলিফার এক বিশাল ভান্ডারকে পুরোপুরি ধ্বংস তছনছ করে দিয়েছে। মূলত 2000 পাউন্ডের এই বাংকার ব্লাস্টার বোমা মাটির নিচে কিংবা কংক্রিটের মোটা দেওয়ালযুক্ত বাংকার বানানোর জন্যই ভাঙার জন্যই বিশেষভাবে ডেভেলপ করা হয়েছে। এই বোমাটি প্রথমে মাটি বা কংক্রিটের অনেক গভীরে ঢুকে যায়, দেন ভেতরে গিয়ে বিস্ফোরিত হয়। আর এই বোমায় প্রায় 240 থেকে 430 কেজি পর্যন্ত বিস্ফোরক ভরা থাকে। আর এটি এতটাই শক্তিশালী যে 1.2 থেকে 1.8 মিটার পুরু শক্ত কংক্রিটের দেওয়ালকেও অনায়াসে চুটকি মেরে ভেঙে ফেলতে পারে। এই বোমা একা নিক্ষেপ করা হয় না, একে স্মার্ট করার জন্য এতে একটি গাইডেন্স কিট লাগানো আছে, যা জিপিএস আর লেজার গাইডেন্সের দ্বারা চালিত। এই বোমাগুলো F-15, F-16, F-18 এর মতো ফাইটার জেট কিংবা B-52 এর মতো বোমারু বিমান থেকে ফেলা হয়। এর আগে মার্চের শুরুতেও এই এলাকায় হামলা চালানো হয়েছিল, কিন্তু এই হামলাটিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আর নিখুঁত হামলা বলা হচ্ছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো আমেরিকা যে শহরে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করেছে সেটা ইস্পাহান শহরে রয়েছে ইরানের নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার, যেখানে ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি, ফুয়েল ম্যানুফ্যাকচারিং ইউনিট আর রিসার্চ ল্যাব আর ট্রেনিং সেন্টার রয়েছে। এটি ইরানের পরমাণু কর্মসূচির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই হামলার পর মধ্যপ্রাচ্যে আগে থেকে চলতে থাকা উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা গিয়েছে। তবে এখন সারা বিশ্বের নজর এইদিকে যে ইরানের এই পদক্ষেপ কি জবাব দেয় এবং এই সংঘাতকে আরও বাড়বে আর কোন যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। যেটাই হোক এর উপর এখনও প্রপারলি রিপোর্ট বেরিয়ে আসেনি। খুব তাড়াতাড়ি রিপোর্ট আসলে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। যেটাই হোক, আমেরিকার এই বাহুবলী ধ্বংসযোগ্য লীলা চালানো বোমার যে আঘাত এনেছে, এটার উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।